বিশ্বকাপ ফাইনালের পর গোলপোস্টে জাল কেটে নেওয়ার দৃশ্যটা চোখে পড়েছে নিশ্চয়ই। আর্জেন্টিনাকে হারানোর পর স্পেনের ফুটবলাররা এমন অভিনব উদযাপন করেছেন। ফেরান তোরেস, লামিন ইয়ামাল, উনাই সিমন সহ দলের অনেক খেলোয়াড় কাছে দিয়ে গোলপোস্টে জালের অংশ কেটে নিজেদের কাছে রেখে দেন। মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকের মনে প্রশ্ন ওঠে, চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টে জাল কেটে নেয়? এটা কি শুধু কোনো রীতি নাকি ভিন্ন কিছু? আসলে ফুটবলে এটি খুব প্রচলিত রীতি নয়, তবে যুক্তরাষ্ট্রের বাস্কেটবলে বড় কোনো শিরোপা জয়ের পর বাস্কেটে জাল কেটে স্মারক হিসেবে সংরক্ষণ করার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। এই রীতির সূচনা হয় 1947 সালে। সে বছর নর্থ ক্যারোলাইনা টেস্ট বিশ্ববিদ্যালয়ের কোচ এভারেস্ট ক্যাসরাদান কনফারেন্স শিরোপা জয়ের পর খেলোয়াড়দের খাদে উঠে বাস্কেটে জাল কেটে সংগ্রহ করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রের কলেজের বাস্কেটবলের শিরোপা জয়ের অন্যতম প্রতীকী উদযাপনে পরিণত হয় জাল কেটে নেওয়া। এবারে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়া স্পেনের ফুটবলাররাও সেই ঐতিহ্য অনুসরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজয়ের স্মারক হিসেবে গোলপোস্টে জালের একটি অংশ নিজেদের কাছে রেখে দেন তারা। ফুটবলে এমন দৃশ্য সচরাচর দেখা না গেলেও স্পেনের এই উদযাপন বিশ্বকাপের অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকে এটিকে বিশ্বজয়ের স্মৃতি ধরে রাখার একটি প্রতিক্রমী উপায় হিসেবে উল্লেখ করেন। 2022 কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার তারকা এনহেল দি মারিয়াকেও ফাইনালে গোলপোস্টে জালের একটি অংশ সংগ্রহ করতে দেখা গিয়েছিল। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং